20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈন্তান নয় কান না। তারাবি 20 রাকাত, কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। টাকার 20 টাকা আসবে সামনে, তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে, আমি আমার মতো করে বলে দিচ্ছি। আমার হৃদয়ের দাবি 20 রাকাত নামাজ প্রতিদিন ইমামের পেছনে হাফেজ সাহেবের পুরা তেলাওয়াত শুনে পড়বেন। এখন যদি আপনি তারাবি 12 রাকাত বেশি পড়েন তাহলে সওয়াব কম হয় না বেশি হয়? এটা কে চায় না? শয়তান চায় না। শয়তান তো ফতোয়া দিতে পারে না। রমজানের প্রস্তুতি প্রথম কোরআন পড়বো, কি কয় রাকাত তারাবি পড়বেন দেখি 20 রাকাতের পক্ষে কয়জন? তারাবির ক্ষেত্রে সাহাবীর 20 রাকাত মানো না কেন? কোমরে ব্যথা। অন্তত তোদের মতো বেয়াদব সাহাবায়ে ছিলেন না। ডক্টর জাকির, এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। রহমত, বরকত ও মাগফিরাতের মাস, পবিত্র রমজানুল মুবারক মাস। এই রমজান মাস আসলেই যে বিষয়টিকে ঘিরে সব থেকে বেশি আলোচনা হয় সে বিষয়টি হলো তারাবির নামাজ কয় রাকাত। কেউ বলে 8 রাকাত, আবার কেউ বলে 12 রাকাত, আবার কেউ কেউ বলে 20 রাকাত। আসলে কোনটা সঠিক, এই বিষয়টিকে ঘিরে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক শ্রোতা, এই বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মতামত আমরা জানবো। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। পূর্ণ 1 মাস, পূর্ণ 20 রাকাত ধীরে সুস্থে তারাবি পড়ব। তিনটা কথা কই তুইব। পূর্ণ 1 মাস, বলেন পূর্ণ 20 রাকাত ধীরে সুস্থে তারাবি পড়ব। এই তিনটা কথা। পূর্ণ 1 মাস, 27 দিন ফইরা কাকুরি আর মসজিদে ভাবা জানা কেউ আমরা যদি দেখি না কিতা করতাম, শরীর তো কুলাইতারি না, ওটা কুলাইতারে না, ওটা কুলাইতারে না। হ্যাঁ, কিন্তু মাছ ধরতে গেলে আমরা 3 ঘন্টা খাড়াই থাকতে পারে, মেল মিটিং এর মধ্যে 2 ঘন্টা দাঁড়াই থাকতে পারে, তাই অন কুলাইতারে না। 20 রাকাত তারাবির মধ্যে আমনের কি 1 ঘন্টা টাঙ্গায় থইনি তো এনে রুকু সেজদা নাই, 2 রাকাত পর পর বসা নাই, 4 রাকাত পর পর জিরানি নাই, তো আপনার অসুবিধা কি? কিটা কুলাইতেন পারেন না আপনি? কথা বলেন না কেন? কি কুলাইতেন পারেন না? আসল কথা হইল এটা হইল ধোকাবাজি, ঠিক কি না বলেন? এরপরে এলো কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। 20 রাকাত। মনে রাখেন, 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈন্তান নয় কান না। কি নয় কান না? দৈন্তান্ন, মর্দিনান্ন না, দৈন্তান নয় কান না। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগতো না, দলিল তুমি থো বাদ দাও, দলিল পরে বলি, তোমারে দলিল লাগবে না। তোমারে শুধু আমি একটা কথা শুধু বলি, একটা কথা, যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত। আমার শুধু একটা প্রশ্ন, আজ 1400 বছর ধরে আমরা হুজুররা, এই লক্ষ লক্ষ হুজুররা, আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইতাইলাম, জোহরের রাকাতও ঠিক কইলাম, আসরও ঠিক কইলাম, মাগরিবের রাকাতও ঠিক বললাম, এশার নামাজের রাকাতও ঠিক কইলাম, তারাবি আইয়া আমগুলোকে কি বাজলো? কথাটা বোঝো নাই তুমি আমার? তারাবির রাকাতের লগে আমার কাজে লাগছে কি? কথা বোঝো না? আগে আমার কথাটা বুঝছিনি আপনি। আমি যদি তারাবির লগে আমার কোনো কাজ হইতো, তারাবি একবার ফরাইতে গিয়ে অমুকের লগে ঘুষাঘুষি হয়েছে, তাইলে আমি কইতাম যে তারাবির এবার ফেস লাগাই দিই। তাহলে আমি ফজরের নামাজও ঠিক কইলাম রাকাত, জোহরের রাকাতও ঠিক কইতে পারলাম, আসর মাগরিব এশা সব রাকাত ঠিক বলতে পারলাম, তারাবি তাই আমি ফেস লাগাই লাইলাম। কারণটা কি? ফ্যাসিটা এত রাইতে লাগলো কা? এটা তো দুপুরও লাগবে তো। কথা বলেন না কেন? তাইলে বুঝা গেল যারা বলে আমরা 20 রাকাত বলার কারণে আমরা তা সঠিক না, কেমন? তাহলে তাগরে জিগাও যে হুজুররার যেহেতু একটা ফাওয়া গেছে,
যে তারাবির রাকাত ঠিক কয় না, তদন্ত করলে আরো পাওয়া যাইব। কাজে জোহরের নামাজ মনো ফরজ 3 রাকাত আর ফজরের ফরজ মনো 4 রাকাত, এটা কত দূর বাড়াইয়া মিল করো, একটু ফাইবা। নাইলে মৌলবীর সব ঠিক, হানাফি মাযহাবের সমস্ত ইমামের পুরা সব নামাজের রাকাত সংখ্যা ঠিক, শুধু ওনারা এসে তারাবিরটা কি কইতে আইলো না, ঠিক কইতে আইলো না। তুমি 12 বছর বিদেশ কইরা অথবা ফ্যান ফিন্দা তুমি আইয়া অন বুঝালাইছো তুমি আহলে হাদিস আর আমরা সিরাসা ভাই। হ্যাঁ আমরা ঘাস কাটি। সাবধান, কোন অবস্থাতেই কোন মোবাইলে, কোন ফেসবুকে, কোন ইউটিউবে কোন মৌলবীর কথায় না তুমি এক আলেমে দ্বীনের আগে এই কথাটা বলো যে আমি ফজর থেকে এশা কোন রাকাত ভুল বলি নাই, তাহলে তারাবি ভুল বলবো কেন? তারাবির লগে আমার দুশ্মনীটা কি? কথা বলেন না, কি দুশ্মনীটা কি তারে? আচ্ছা এবার একটা হিসাব বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? কত হইল? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? বিতির কয় রাকাত? কয় রাকাত? কত হইল? আল্লাহ রসুল বলছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে নামাজে কোনো ত্রুটি বিচ্যুতি হলে সুন্নত এবং নফল দ্বারা সেটি ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এই জন্য রব্বুল আলামিন, ওই যে বলছি, রমজানকে তো আল্লাহ জান্নাত দিতে চায়, বান্দার কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখতে চায় না। এই জন্য আল্লাহ রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়লো, ফরজ আর ওয়াজিব মিল্লা কয় রাকাত পড়ছে? 20 রাকাতের মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, এই জন্য 20 রাকাত তারাবি দিয়া, এই 20 রাকাতের উপরে শেষ আস্তরটা দিয়া, শেষ একেবারে বুঝাগালি দিয়া, ফিনিশিংটা দিয়া আল্লাহ বলছে যা তোরে আমি জান্নাত দিমুই দিমু। এই জন্য 20 মিলাই দিছে। এখন যদি তুমি 8 রাকাত ফরো, তাহলে জোর আসরে না মিললো, ফজর মাগরিব এসা কিরবা? বুঝেন নাই? জোর আসরে 4 রাকাত করে 8 রাকাতের না কি হইলো বুঝাইলো না, তো বাকি 12 রাকাত কিরবা? হ্যাঁ, এই জন্য সাবধান। নতুন অনেক লোক আপনার নিজেরা বুদ্ধিজীবী, ফার্মের মুরকা বেছে, হেবড়া আলে হাদিস। হ্যাঁ, সেদিন একজন আইছে মানে রং মেস্তুরি, গাত কেরাসির গন্ধ কয়, হেতে কয় আলে হাদিস, হেতে বুঝে বলি আমরা ভুল বুঝি। ক্যারাম বোর্ডের গুড়ি খেলে, গুড়ির ব্যবসা করে, হেইতে কয় ইমাম সাহেবের হুজুরদের নামাজ হয় না, তোরটা হয়। তুই গুড়ি মারতে মারতে তোর নামাজ হয়? পাগলামির আর বাত নাই বেড়া। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কয় রাকাত? বলেন 20 রাকাত, ধীরে সুস্থে। কিভাবে? মেশিনে না, এমনে তারাবি 20 রাকাত। কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি দিনের বেলা যদি রোজা রাখে ইমানদার অবস্থায় এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। এবার তাহলে রাতে কি করবেন? সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে। হ্যাঁ, গত মঙ্গলবারে তাফসিরে আমার একজন প্রশ্ন করছে, হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তারাবি না পড়ে তার রোজা হবে কিনা? মানে কি আজীব এক প্রশ্ন, মানে কোনোভাবে যদি তারাবিটা না পড়া যায় তো মাসালা তো রমজানের রোজা তো হয়ে যাবে। রোজা এক ইবাদত, তারাবি আরেক ইবাদত। রোজা এক ইবাদত, তারাবি আরেক ইবাদত। এক ইবাদতের সাথে আরেক ইবাদতের, তো এক ইবাদত নষ্ট হবে না আরেকটা না করলে, এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও করে রোজা তো হয়ে যাবে। মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে, আপনি খালি কোন হবে কিনা রোজা, তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো, তারাবি ভুলেও করবো না, মানে তার ভাবসাবটা এমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুনাহ মাফ। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 38। এবার সহিহ বুখারীর 37 নম্বর হাদিসটা শুনেন। কয় নাম্বার? আগেরটা কয় নাম্বার গেছে? 38। ক্বালা রাসূলুল্লাহ, মানে বুখারী শরীফ এটা মানবে, আগেরটা মানবে না। দেখেন 37 নম্বরটা মানবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কামা রমাদান, রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে, কি পড়ে? এই জায়গায় নামাজ দ্বারা উদ্দেশ্য
তারাবির সালাত, নফল নামাজ, হ্যাঁ তারাবির নামাজ ফরজ নামাজ তো সবসময় পড়তে হয়। রাতের বেলা নামাজ আদায় করে গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি নামাজ পড়া। তারাবি 20 রাকাত, কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। কয় হিজরি পর্যন্ত? 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীর সবার স্লোগানও ছিল 20 রাকাত, তারাবি পড়তো 20 রাকাত। 1284-তে সর্বপ্রথম স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। এটা কথা মনে রাখবেন। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। আপনি পড়ছেন, আমি বলছি না যে আপনি 8 রাকাত পড়েন 20 রাকাত, আমি আপনার কিন্তু কিছু বলি নাই, কিন্তু বললাম 1284 পর্যন্ত এই স্লোগানই ছিল না। 1284-তে সর্বপ্রথম এই স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সারা বছর। রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, একই নামাজ। আচ্ছা, আমরা এখন যে নামাজটা পড়বো কি নামাজ? রমজানে এই নামাজের নাম কি থাকবে? না, অন্য কিছু একটা দেন। কেন জুমা? আচ্ছা, একটু পরে যে নামাজটা পড়বো এটার নাম কি? আসর। রমজানে এটার নাম কি থাকবে? নবীজি রমজানের বাহিরে যে 8 রাকাত পড়তেন এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? বুঝাইতে পারিনি। নবীজি রমজানের বাহিরে 8 রাকাত যেই নামাজটা পড়তেন, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? আপনারা যারা 8 রাকাত পড়ছেন, আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন, আপনি একদম শেষ হয়ে গেছেন, না। কিন্তু আমার প্রশ্ন, জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে, আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে, এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে, তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায়? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, নবীজি রাতের বেলা রমজানে কি আমল করতেন? তা আম্মা জানের জবাবটা ছিল আজীব। আম্মা জান বলেন, রমজানের বাহিরে সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদ শব্দটা বলে নাই, 8 রাকাত সালাত আদায় করতেন রমজানে আর রমজানের বাহিরে। তো রমজানের বাহিরে যেই নামাজ, এটার নাম তো তারাবি হয় না, কি হয় এটার নাম? তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ, এখন আমি আপনাদেরকে বলি, রমজান মাস ইবাদত কম করার মাস না বেশি করার মাস? তো আমি আপনাদেরকে বলবো, ভাই, হযরত ওমর ফারুকের জামানায় তারাবি 20, হযরত ওসমানের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20, 1284 পর্যন্ত তারাবি 20 চললো। আহলে হাদিস ভাইয়েরাও তারাবি 20 রাকাত পড়তেন। হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না, যে তারাবি 8 রাকাত। এই স্লোগান উঠছে, যাক ভালো উঠছে। আমি আপনাদের জন্য পরামর্শ হলো, যারা আপনারা বলেন যে 8 রাকাত পড়বো, আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন। তাহলে আপনি তারাবি 20 রাকাত পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি তারাবি 20 রাকাত পড়েন, যেহেতু আপনি আমল করবেন, তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন। তো বলবেন, হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না, বলতে পারেন। এটার উত্তর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমারটাও আঁকড়ে ধরবা, আমার সাহাবাদেরটাও আঁকড়ে ধরবা। তো এই জায়গায় নবীরে মানলেন কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা, আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা। এখন বলবেন, হুজুর সাহাবাদারা খোলাফায়ে রাশেদা উদ্দেশ্য, আবু বকর, ওমর, ওসমান, আলী উদ্দেশ্য। ঠিক আছে, মেনে নিলাম। তো উসমানের জামানায় তারাবি 20, হযরত ওমরের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত। তাহলে ওনাদেরটাও মানেন। আমি ঠিক আছে, আপনার কথা মানছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, আপনি নবীর মহব্বতে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। নবী বলেছেন আমার সুন্নত পালন করো, তো ঠিক আছে, এই কথায় 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। আবার নবী বলেছেন আমার সাহাবাদেরটাও ধরো, তো ওই অনুযায়ী 20 রাকাত তারাবি পড়বো, করেন। আপনি হাদিসের এক অংশ মানবেন, আরেকটা মানবেন না, এটা কিন্তু ঠিক না, এটা উচিত না। তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আংশিক মানবো না পূর্ণ? নবীজির কথা আংশিক মানবো না পূর্ণ? তো এই হাদিস যদি পুরাটা মানতে চান, তো বাস তারাবি আমরা 20 পড়ি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ি। দেখি আপনাদের মাঝে এরকম মহব্বতের লোক কারা আছেন। এই রমজানে ঝগড়া না কইরা তারাবি 20 পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন। বিশ্বাস করেন আপনার সওয়াব কম হবে না, বেশি হবে। সব সময় মক্কা মদিনার দলিলটা দেন, যে ওখানে আমিন জোরে বলে, ওখানে হাত উপরে ওঠায়। তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিলটা ভুলে যান। হ্যাঁ, মানে আনফরচুনেটলি সেটা ভুলে যান, যে সব সময় হাত উঠাইতে হবে। হুজুর মক্কা মদিনা আছে, ঠিক আছে, আমি বলছি না হাত উঠাইলে আপনার নামাজ হয় না, এটা বলছি না। আমিন জোরে বলি, হুজুর মক্কা মদিনা আছে, আমি বলছি না আপনি আমিন জোরে বললে আপনার নামাজ হয় না, এটাও বলছি না। তো এই দলিলগুলা মক্কা মদিনা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে যায়, তারাবির সময় মক্কা মদিনার নামটা আপনার মুখে আসে না। ঘটনা কি? হ্যাঁ, এই রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে দলাদলি হবে না। আমরা 8 রাকাত ওয়ালাদেরটা মেনে নিব তাহাজ্জুদ হিসাবে, 20 রাকাত মেনে নিব তারাবি হিসাবে ইনশাআল্লাহ। তাহলে তারাবি কয় রাকাত? 20 রাকাত।
তাহাজ্জুদ, নবীর সুন্নত পালন করব, সাহাবাদেরটা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 8 টাকা 20 টাকা আসবে সামনে। তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে, আমি আমার মতো করে বলে দিচ্ছি। তারাবির নামাজ পড়বেন জামাতে, 1 নাম্বার কিসে, 2 নাম্বার পড়বেন 20 টাকা। কয় রাকাত? কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন সমস্যা নাই, পড়েন, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি, পড়েন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা, কোনো সমস্যা নাই, পড়ুক। আপনি 20 টাকা পড়েছেন, কিন্তু কেউ যদি বলে 20 টাকা বেদাত, তখন সমস্যা আছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান দিতে পারেন, আমার দিতে কোনো আপত্তি নাই, আমার দিলে কোনো গুনাহ, আমি বেদাতি হব। যদি আমি বেদাতি হয়ে যাই, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বেদাতি বলতে হবে, নাউজুবিল্লাহ। এটাও বাংলাদেশের মানুষ বলেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীও বেদাত করছে, নাউজুবিল্লাহ। এগুলো থেকে দূরে থাকবেন, বুঝবেন, মুহাক্কিক আলেম চিন্তা হবে আপনাদেরকে। আর উমর ইবনে খাত্তাব যদি নিজে 20 রাকাত পড়ে থাকেন জামাতে, আমার পড়তে কোনো আপত্তি, ব্যাস। আপনি যদি কম পড়েন, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আরেকটা বিষয় করবেন, খতমে তারাবি, খতমে কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআনটা খতম করবেন। খাস করে রমাদান মাসে কিয়ামুল লাইল এবং তারাবি কোনোভাবে যেন ছুটে না যায়। অনেকে মনে করে যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না? যাবে। তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বরং ওটা আরো ভালো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো চাইবা আমার কাছে আমি দিব, কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবো আমি ক্ষমা করবো। প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাআল্লাহ, শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত 2-4 রাকাত হলো নামাজ পড়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার হৃদয়ের দাবি 20 রাকাত নামাজ প্রতিদিন ইমামের পেছনে হাফেজ সাহেবের পুরা তেলাওয়াত শুনে পড়বেন। তারাবির নিয়তে যদি পড়েন তো ভালো। কেউ যদি আপনাকে লোকমা লাগাইয়া দেয়, 8-এর বেশি নয়, আপনি তাকে কপালে চুমা দিয়ে বলবেন ধন্যবাদ তোমাকে, আমাকে সতর্ক করার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে বললাম, ঠিক আছে 8 রাকাতই তারাবি পড়বো ইনশাআল্লাহ, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়বো। জীবনে আর আপনার সামনে দাঁড়াবে না। একটা রসুলের উম্মত কখনো উম্মতের আমল কমানোর কোনো চিন্তাই করতে পারে না। এর থেকে আর সহজ যুক্তি, এর থেকে আর সহজ সমাধান কি থাকতে পারে? বলেন আমাকে, যেই রমজান একটা নফলের দাম ফরজের সমান, এই সময় আপনি সুযোগ আছে করবেন না কেন? কি সমস্যাটা কি? এখন যদি আপনি তারাবি 12 রাকাত বেশি পড়েন, তাহলে সওয়াব কম হয় না বেশি হয়? এটা কে চায় না? শয়তান চায়। দেখো শয়তান তো ফতুয়া দিতে পারে না, শয়তান তো ফতুয়া দিতে পারে না। তা শয়তানের যারা সৈন্য আছে তাদের মধ্যে ঢুকে শয়তান। কেন? জ্বালা পোড়া, পরিয়াদের সওয়াব বেশি হবে, নেক বেশি হবে, সহ্যই করতে পারে না। এই তাদের মধ্যে ঢুইকা এখন ফতুয়া দেওয়া শুরু করেছে, খবরদার তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত, 20 রাকাত না। তাহাজ্জুদের নামাজের হাদিসকে তারাবির মধ্যে ঢুকাইয়া দিয়া ওর গায়ে আগুন জ্বালাইয়া দিস। কি কথা ঠিক না? শোনাই, শয়তানদের কথা শুনিয়েন না, শয়তান অনুসারীদের কথা শুনিয়েন না। তারাবি 20 রাকাত কেন? তারাবির পরে আরো নামাজ পড়েন। আপনাকে কে নিষেধ করছে আমাকে বলেন তো? আপনাকে কে নিষেধ করছে আমাকে বলেন? কে নিষেধ করছে? যদি সারা রাত নামাজ পড়েন কোনো সমস্যা আছে? সারাদিন নামাজ পড়েন হারাম ওয়াক্ত ব্যতীত, কি সমস্যা আছে আমাকে বলেন তো? হ্যাঁ, ইবাদত করতে থাকেন। রমজান মাসে যত পারেন ইবাদত করতে থাকেন, যত পারেন সিজদা দিতে থাকেন, যত পারেন জিকির করেন, যত পারেন তেলাওয়াত করেন, যত পারেন দান করেন, বেশি বেশি দান করেন, জন্মের মতো দান করেন, 2 হাতে দান করেন। কি বলছে আপনাকে ইবাদত কম করার জন্য? হ্যাঁ, দেখেন ওরা বলে 8 রাকাত, আমরা বলি 20-এর মধ্যে 8 আছে কি নেই, কিন্তু 8-এর মধ্যে 20 ধরে নেন কিয়ামতের ময়দানে যদি ওদের কথা সত্য হয়, তারাবি 8 রাকাতই হয়, তা আমরা ফেল করবো। 8 রাকাত দিয়ে দেবো তারাবিতে, আর 12 রাকাত দিয়ে দেবো নফলের মধ্যে। যা, আমরা ফেল নাই। নফল তো এমনিতেই সওয়াব, কোনো সন্দেহই নাই। আর আল্লাহ পাকের ফজল ও করমে যদি কিয়ামতের ময়দানে আমাদেরটা ঠিক হয়ে যায়, তো ওরা 12 রাকাত পাবে কোথায়? তো ফেল প্রথম শ্রেণী মার্স, প্রথম শ্রেণী ফেল মার্স। এই কথা ঠিক না? এই সমস্ত বিয়াকুবদের কথা শুনিয়েন না বাবা, এদের কথা শুনিয়েন না। এমনিতেই না শুনলে বুড়ি আরো কিছু ভুলের পড়ে।
এমনি মানুষ নামাজ পড়তে চায় না, ইবাদত করতে চায় না, একটু ইবাদত করবে, সেখানেই সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। রমজানের প্রস্তুতি প্রথম কোরআন পড়বো কি? কয় রাকাত তারাবি পড়বেন? দেখি 20 রাকাতের পক্ষে কয়জন? তবে আমি আরো বেশির পক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহু 42 রাকাত পর্যন্ত তারাবি পড়তেন। আমাদের দেশে বেশিটা কয় না, শুধু কমটার দিকে আছে। আর 8 রাকাত যদি পড়েন প্রতি রাকাতে 50 আয়াত করে, রুকুতে 50 আয়াত সমান, সিজদায় 50 আয়াত সমান। তার মানে অধিকাংশ সময় রাসূল 8 রাকাত পড়তেন, ফজর হতো, সেহরির সময় হতো। চেক করবেন যারা 8 রাকাত পড়ে ওই সময় নিয়ে পড়ে কিনা। হ্যাঁ পড়েন। ইসলাম কোয়ান্টিটি না কোয়ালিটি চায়, ঠিক কিনা? আমাদের তারাবিগুলো আলহামদুলিল্লাহ 20 রাকাত যে আমরা ইমামের পিছনে পড়ি, আমাদের হৃদয়ে শান্তি লাগে, ঠিক না বেঠি? কোরআনটা শুনি, 30 পারা কোরআন শোনা হয়ে যায়। এটা হলো সাইয়েদনা ওমর ফারুকের সুন্নাত। কার সুন্নাত? সাইয়েদনা ওমর ফারুক। রাসূল বলেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য 4 খলিফার সুন্নাত দিয়ে গেলাম, আমার সুন্নাত দিয়ে গেলাম। দাঁতের শেষ পানির দাঁত হলেও এগুলোকে কামড়িয়ে ধরো, যত বেশি তত সওয়াব বেশি, ঠিক কি না? এক রাকাতে কমসে কম 750 রাকাতের সওয়াব। একটা রমজান পাওয়া মানে সারা জীবনের নামাজের কাফারা হয়ে যাওয়া। আল্লাহ বলেছেন ইউদাইফ লাহু লিমান ইয়াশা, যার জন্য খুশি তাকে আরো বাড়িয়ে দিবেন কে? তারাবির ক্ষেত্রে সাহাবীর 20 রাকাত মানো না কেন? কোমরে ব্যথা। অন্তত তোদের মতো বেয়াদব সাহাবাগণ ছিলেন না। উযু করেন, হাত উযু করেন। ওনার 2 হাত লাগান না। ওনার 2 হাতের মধ্যে আমার কয় হাত আছে? আরে বলেন না কয় হাত? প্রশ্ন করবেন আহলে হাদিসের বক্তার কাছে গিয়ে যে হুজুর তারাবির নামাজের সুন্নাত কয় রাকাত? কারণ সুন্নাত ছাড়া তো আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। হুজুর আপনি আমাদেরকে জানান যে তারাবির নামাজের সুন্নাত কয় রাকাত? তখন তিনি বলবেন 8 রাকাত সুন্নাত, 20 রাকাত বিদআত। হুজুর তো ডকুমেন্টস কি? তখন তিনি বলবেন যে বুখারী শরীফের হাদিস। তখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর তাহলে আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, যার কথা আপনারা A to Z মানেন, সেই ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে 23 নম্বর খণ্ড 13 নম্বর খণ্ডের মধ্যে বিশদ লম্বা আলোচনা সহিহ হাদিসের আলোকে আলোচনা করেছেন। বিস্তারিত তিনি লিখেছেন যে তারাবির নামাজের সুন্নাতের রাকাত সংখ্যা হলো সাহাবীদের সুন্নাত, তাবিঈনদের সুন্নাত, তবে তাবিঈনদের সুন্নাত, আইম্মা মুজতাহিদিনদের সুন্নাত, সমস্ত মুসলমানদের সুন্নাত হলো 20 রাকাত সুন্নাত। হুজুর আপনারা 8 রাকাত কই পাইলেন? বলে বুখারীর হাদিস। কি হাদিস? আয়েশা সিদ্দিকার হাদিস। নবী রমজানেও যেমন 11 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 11 রাকাত পড়তেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। গোলামির মধ্যে আমি কখনোই থাকি না, গোলামিকে আমি পছন্দও করি না। তবে সঠিক সিদ্ধান্তটা কমন সেন্স দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন। এত কোরআন হাদিসও লাগে না ইসলাম বুঝতে, শুধু কমন সেন্স একটু খাড়া করেন, স্পষ্ট বুঝবেন। আয়েশা সিদ্দিকার হাদিসের ইবারতের অর্থ হলো নবী রমজানেও 11 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 11 রাকাত পড়তেন। তার মানে হলো নবী রমজানে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতের পড়তেন। এটা আহলে হাদিসের দাবি। তাহলে প্রশ্ন করেন আহলে হাদিস ভাই আপনারা তো 8 রাকাত তারাবি পড়েন, বেতের তো 3 রাকাত পড়েন না, 1 রাকাতও পড়েন, 5 রাকাতও পড়েন, 7 রাকাতও পড়েন, 11 রাকাতও পড়েন। 11 রাকাত যখন বেতের পড়লেন তখন তো তারাবি নাই। আরে কথা কয় না কেন? আজ যখন বেতের নামাজ 1 রাকাত পড়লেন, আয়েশা সিদ্দিকার 11 রাকাতের হাদিসের দিয়ে দলিল দিতে গেলে তখন তো 1 রাকাত বেতের পড়লেন, তারাবি তখন 11 রাকাত মিলাইতে গেলে তারাবি হবে 10 রাকাত। আরে কথা কয় না কেন? তাহলে বোঝা গেল এটা দিয়ে তোমরা তারাবির যে দলিল দিতে চাও এটা ঠিক নয়। দ্বিতীয় নাম্বার জবাব কেন ঠিক নয়? আয়েশা সিদ্দিকা বলেছেন নবী রমজানেও যেমন 11 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 11 রাকাত পড়তেন। আমরা দেখলাম নবী রমজানের মধ্যে তারাবির নামাজ পড়তেন, রমজানের বাহিরে তারাবি পড়তেন না। আরে কথা কয় না কেন? আয়েশা সিদ্দিকার হাদিসের অর্থ নবী রমজানেও যেমন 11 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 11 রাকাত পড়তেন। এটা যদি তারাবির হাদিস হয়ে থাকে তাহলে তারাবি রমজানেও পড়তে হবে, রমজানের বাহিরেও পড়তে হবে। এখন প্রশ্ন করবেন যে হুজুর তাহলে দ্বিতীয় নাম্বার জবাব, দ্বিতীয় নাম্বার কথা, তারাবির নামাজে 20 রাকাত 8 রাকাত বললেন আর 20 রাকাতকে বেদাত বললেন। তাহলে এখন প্রশ্ন হলো নবীজি কি 8 রাকাত পড়েছিলেন? বলবে হ্যাঁ নবীজি 8 রাকাত পড়েছিলেন। সাহাবীরা কয় রাকাত পড়েছিলেন? তখন তারাও বলবে সাহাবীরা কেরাম 20 রাকাত পড়েছিলেন। তাহলে হুজুর নবীজি 8 রাকাত পড়লেন এটা আপনারা কি বেশি জানেন নাকি সাহাবীরা বেশি জানেন? আরে কথা কয় না কেন? সাহাবায়ে কেরাম জেনে 20 রাকাত পড়েছেন নাকি না জেনে পড়েছেন? আর 20 রাকাত যদি বেদাত হয় তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম বেদাতি। কথা বলেন না কেন? তাহলে বুঝা গেল তারাবির নামাজ সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, বুঝেই পড়েছেন, না বুঝে পড়েন
এরপর প্রশ্ন করবেন, ঠিক আছে হুজুর মেনে নিলাম, সাহাবায়ে কেরাম তো 20 রাকাত পড়তেন, তাহলে কোনটা মানবেন? তখন তারা বলবেন নবী এবং সাহাবীর আমল যেখানে এক জায়গায় দেখা যায় সেখানে নবীরটা মানতে হয়, সাহাবীরটা মানার দরকার নাই। তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, মুসাফা করেন কয় হাতে? তখন বলে এক হাতে। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, নবীজির সাথে যখন তাশাহুদ শিখেছিলাম, আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফি বাইনা কাফাইহি, নবীজির সাথে যখন তাশাহুদ শিখেছিলাম, নবীর দুই হাতের মধ্যে আমার এক হাত ছিল। আমি শেখ মুরাদ বিন হামজাদের কাছে ফোন করলাম, তিনি বলেন দেখেন শেখ, এখানে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের এক হাত আছে। আর না শেখ, আপনার একটু মিস্টেক হলো। কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন নবীর দুই হাতের মধ্যে আমার এক হাত ছিল। নবীর কয় হাত? আর বলেন না, নবীর কয় হাত? আব্দুল্লাহ ইবনে মাসউদের কয় হাত? এক হাত। প্রকাশ্যভাবে বোঝা যায় এক হাত। এখন তারা দলিল দিবে সাহাবীর এক হাত। আমার প্রশ্ন হলো, যদি সাহাবীর এক হাত মুসাফার ক্ষেত্রে এক হাতের সুন্নাতকে মানতে পারো, তারাবির ক্ষেত্রে সাহাবীর 20 রাকাত মানো না কেন? কোমরে ব্যথা, কথা হয় না কেন? এখন প্রশ্ন হলো যে হুজুর তাহলে বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি এক হাতেই মুসাফা করেছিলেন নাকি দুই হাতে? তাহলে এই প্রশ্নের জবাব নেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ মূলত দুই হাতেই মুসাফা করেছিলেন, কিন্তু এটা ওরা বুঝতে পারে নাই। কারণ এটা যদি একটু নজর দেন খুব ক্লিয়ারলি বুঝবেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাচ্ছি। দুইটা হাত দেন তো, উঁচু করেন, হাত উঁচু করেন। ওনার দুই হাত লাগান না, ওনার দুই হাতের মধ্যে আমার কয় হাত আছে? আরে বলেন না কয় হাত? এখন মুসাফা করলাম কয় হাতে? কয় হাতে করেছি? উনার দুই হাতের মধ্যে এখন আমার কয় হাত আছে? বেজার লাগান নাকি? এটা কয় হাত? এই এক হাত দিলাম ওনার দুই হাতের ভেতরে, মুসাফা করলাম কয় হাতে? ওনার দুই হাতের মধ্যে থাকলো কয় হাত? হাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু এটা বলেছেন যে নবীজির সাথে যখন আমি তাশাহুদ শিখেছিলাম, নবীর দুই হাতের মধ্যে আমার এক হাত ছিল। এটা বুঝবা না তোমরা, কারণ এটা বুঝতে গেলে একটু কমন সেন্স লাগে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, এ কথা জোর করে কেন বলেন? আরে বেটা, যেইখানে রাসূল দুই হাত দিয়েছেন সেইখানে সাহাবী এক হাত দিবেন, অন্তত তোদের মতো বেয়াদব সাহাবা ছিলেন না। তাহলে ওদের কাছে তারাবির সুন্নাত নাই, মুসাফার সুন্নাত নাই, ওদের কাছে যাওয়ার দরকার। ডক্টর জাকির, এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফে সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165 ও 166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত।
কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নাম্বার 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36 সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3 11। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে কোন আলেমের মতামতটি সঠিক মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।